হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, অর্থাৎ জিমেইল আইডিটি আপনি কিভাবে তৈরি করবেন, প্লে স্টোর কিভাবে ওপেন করবেন, গুগল সার্ভিসগুলো ব্যবহার করবেন কিভাবে এবং ইউটিউব সার্ভিসগুলো ব্যবহার করবেন, এই সমস্ত কিছু কিন্তু একটি জিমেইল অ্যাকাউন্টের দ্বারা অবস্থিত। জিমেইল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনার এই সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন না। তাই জিমেইল অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করবেন, জিমেইল আইডিটা কিভাবে তৈরি করবেন, সম্পূর্ণ নতুন একটি জিমেইল আইডি তৈরি করতে আপনার কি কি প্রয়োজন হবে, সমস্ত কিছু বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। আর আমি যেভাবে দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং ইজি একটি প্রক্রিয়াতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য বা জিমেইল যে অ্যাপসটি রয়েছে আপনার ডিভাইসে, আপনার স্মার্টফোন, অ্যান্ড্রয়েড অথবা কম্পিউটার এবং ল্যাপটপের ভিতরে, সেটা দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য জিমেইল যে সফটওয়্যারটি রয়েছে, অ্যাপসটি রয়েছে, সেই অ্যাপসটি ব্যবহার করব। প্রথমে আপনারা জিমেইল যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসের ভিতরে একটি ক্লিক করবেন। অ্যাপসের ভিতরে ক্লিক করার পরে আপনাদেরকে সেম এরকম সুন্দর দেখাবে, ইন্টারফেস দেখাবে, অর্থাৎ আপনাদের নতুন কোনো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেনি। এখানে যে আপনারা গট ইট লেখাটি দেখতে পাচ্ছেন, এই গট ইট লেখাটির ভিতরে আপনাদেরকে গট ইট লেখাটার ভিতরে ক্লিক করার পরে আপনাদের যদি আগের কোনো মেল থাকে সেই মেলগুলো এখানে দেখাবে, আর যদি মেল না থাকে তাহলে কিছুই দেখাবে না। আপনারা নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে লেখা থাকবে, সেখানে সেটার উপরে ক্লিক করবেন নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিতরে। আর যদি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে তাহলে আপনারা অ্যাড আদার ইমেল অ্যাড্রেস এরকম লেখা যদি থাকে তাহলে এরকম লেখার উপরে ক্লিক করে দিবেন। তো আমারও এখানে যেহেতু অনেকগুলো মেল সাইন ইন সাইন আপ করা আছে, যার কারণে এগুলো দেখাচ্ছে। আপনাদের যেহেতু কোনো মেল নেই সুতরাং আপনাদের এরকম দেখাবে না। আপনারা নিউ ক্রিয়েট এ মেল অর্থাৎ নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট এরকম কিছু অপশন লেখা দেখাবে, সেখানে আপনারা ক্লিক। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে, অর্থাৎ গুগল সার্ভিস। আমরা এই গুগল সার্ভিস যে সেই গুগল সার্ভিসটি ব্যবহার করব। আমরা গুগলের ভিতরে ক্লিক করি। গুগলের ভিতরে ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস দেখাবে, অর্থাৎ এখানে আপনাদের নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা এই যে লেখাটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের ভিতরে আপনাদের প্রথমে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এখানে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে আপনাদের ইউজ ফর পার্সোনাল আর একটা হচ্ছে ইউজ ফর বিজনেস পারপাস। অর্থাৎ আপনাদের যদি আপনাদের ডিভাইসের ভিতরে যে কার্যকলাপগুলো আছে, যে কাজগুলো আছে, যেমন প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করা, ইউটিউব ব্রাউজিং করা, গুগল সার্ভিস নেওয়া অথবা জিমেইল আদান প্রদান করা, এই সমস্ত বিষয়গুলোর জন্য যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইউজ, এটি ব্যবহার। যদি আপনাদের কোনো কোম্পানি কিংবা কোনো প্রতিষ্ঠানের জন্য তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বিজনেস। তো আমি পার্সোনাল ইউজ করলাম। এখানে আপনাদের আরেকটি অপশন দেখাবে পার্সোনাল ইউজ করার পর, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ভিতরে আপনার প্রথম নেমটা কিন্তু অবশ্যই দিতে হবে, লাস্ট নেমটা এখানে অপশনাল, না দিলেও চলবে। তো আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটি মেল তৈরি করতেছি। ওকে, নামটি দেওয়া শেষ হয়ে গেলে আপনারা যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এখানে, এরপরে কিন্তু আপনাদের এখানে এরকম অপশন দেখাবে, অর্থাৎ ডেট অফ বার্থডে এবং জেন্ডার সিলেক্ট করতে হবে। তো ডেট অফ বার্থডেটা সিলেক্ট করে দিলাম। এরপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে সামনে এরকম কিছু মেল কিন্তু অটোমেটিক সাজেশন করবে। এখান থেকে যদি আপনাদের প্রয়োজন হয় কিংবা এরকম যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু এগুলো সিলেক্ট করতে পারেন, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ নতুন ভাবে ক্রিয়েট করতে পারেন। তবে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস আমি এখানে ক্লিক করে দিলাম, অর্থাৎ এই অপশনটির ভিতরে, আমি এই অপশনটির ভিতরে ক্লিক। এখানে যে মেলগুলো দেখাচ্ছে উপরে সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে নিচেরটা সিলেক্ট। এখন এখানে আপনাদের মন মতো একটি অ্যাড্রেস দিতে হবে, যেমন আমার অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের সেম আবার এরকম আরেকটি ইন্টারফেস দেখাবে। এখানে কিন্তু আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড, তো আপনারা পাসওয়ার্ডটি খুবই স্ট্রং ব্যবহার করবেন যেন এটা পরবর্তীতে আপনারা মনে রাখতে পারেন। আপনাদের মনে রাখার মতো একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন যেন জিমেইলটা রিকভারি করতে পারেন। ভবিষ্যতে যদি আপনার হারিয়ে যায় আপনারা যেন জিমেইলটা আবার পুনরায় ফিরে পান সেজন্য কিন্তু আপনার ডেট অফ বার্থডে এবং পাসওয়ার্ড এবং এমন জিমেইল যে অ্যাড্রেসটি ব্যবহার করলেন সেই তিনটা জিনিস আপনাদের অত্যন্ত প্রয়োজনীয়। এইগুলো আপনারা নোটপ্যাডে লিখে রাখবেন অথবা এগুলো মনে রাখার মতো একটি অ্যাড্রেস দিবেন যেগুলো আপনাদের মনে থাকে, এটা ভবিষ্যতের জন্য কিন্তু প্রয়োজন। বাটনে ক্লিক করবেন, ওয়েট করতে হবে। এখানে কিন্তু আমাদের মেলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, অর্থাৎ আমি যে নাম দিয়েছিলাম আমি কিন্তু এটা ইউজ করব না, ইউজ করিও না, আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা তৈরি করেছি। আপনারা ঠিক এই প্রক্রিয়াগুলো মেনে তৈরি করলে আপনাদের একটি নতুন মেল ক্রিয়েট হয়ে যাবে, জিমেইল ক্রিয়েট হয়ে যাবে। এরপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন পেয়ে যাবেন আপনারা। এগুলো কিন্তু আসলে খুব একটা প্রয়োজন নাই, তবুও আপনাদেরকে আমি দেখাচ্ছি। আবার এগুলোর কিন্তু বিশেষ কার্যকারিতা আছে। আপনি যে মোর যে অপশনটা দেখতে পাবেন, মোর অপশন, এই মোর অপশনের ভিতরে আপনার একটা মোর অপশনটি ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু জিনিস আপনারা দেখতে পারবেন। ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভ, অর্থাৎ আপনারা ওয়েবসাইটে যে অ্যাপগুলো ব্যবহার করবেন সেই অ্যাপসের যে
ডাটাগুলো, সেই ডাটাগুলো কিন্তু আপনার এই জিমেইলের মাধ্যমে সেভ হয়ে থাকে। আর আপনারা যদি ২ নাম্বার অপশনটি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের ব্রাউজিং করবেন যে হিস্টোরিগুলো আপনারা কোথায়, কোথায় গেছেন, কি জিনিস দেখছেন, কি জিনিস ব্রাউজ করছেন সেই বিষয়গুলো কিন্তু আর আপনার সেভ হয়ে থাকবে না আপনার ডিভাইস। অর্থাৎ আপনার ডিভাইসটি কেউ যদি চেক করে এখানে কিন্তু আর পরবর্তীতে আপনার যে ইউজ হিস্টোরি সেই ইউজ হিস্টোরিগুলো কিন্তু এই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আর সেভ হবে। এটা একটি ভালো দিক। আমি রিকমেন্ড করব আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা একটা সিলেক্ট করে নেবেন। এরপরে কিন্তু আরেকটি অপশন আপনারা এখানে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার অ্যাড পার্সোনালাইজেশন। অর্থাৎ আপনাদের বিভিন্ন ভিডিও অথবা ইউটিউব কিংবা ফেসবুক দেখার সময় কিন্তু আপনাদের এরকম অ্যাড চলে আসে সামনে। সেই অ্যাডগুলো কিন্তু আপনারা আংশিক এখান থেকে বন্ধ করতে, অর্থাৎ আপনারা এখানে যদি ডোন্ট সিলেক্ট করেন, অর্থাৎ শো মি অ্যাড ডোন্ট পার্সোনালাইজেশন এই অপশনটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপস যে শোগুলো হয়, যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো কিন্তু অনেক অংশেই কম আসবে, খুবই কম আসবে। তো এটাও একটি ভালো দিক। আপনারা আপনাদের নিজের মতো করে এটা সিলেক্ট করে রাখবেন। অর্থাৎ ইউটিউব হিস্টোরিতে আমরা অনেক সময় দেখেছি অনেক রকমের পছন্দনীয় যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো কিন্তু আপনাকে সাজেস্ট করবে না। সুতরাং আমি এটা মনে করব যে আপনাদের যেরকম প্রয়োজন সেরকম প্রয়োজন অনুযায়ী আপনারা এটাকে সিলেক্ট করে রাখবেন। তারপরে সেন্ড মি মেসেজ এই অপশনটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে অ্যাগ্রিতে ক্লিক করবেন। এখানে যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি, এই যে অ্যাগ্রি লেখাটি দেখতে পাচ্ছেন এই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে একটু সময় নিতে হবে। তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে গুগল সার্ভিসটি চালু হয়ে যাচ্ছে। গুগল সার্ভিসটি চালু হয়ে গেলে আপনাদেরকে আবার সেই আগের যে ইন্টারফেসটি ছিল সেই ইন্টারফেসটির ভিতরে নিয়ে আসবে। তো এখন আপনারা কিন্তু এখানে সবকিছু ইউজ করতে পারবেন। চলুন আপনাদেরকে দেখাই। যেমন আমি প্লে স্টোর থেকে এখন অ্যাপস ডাউনলোড করব। প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার জন্য প্লে স্টোরে ক্লিক করলাম। এরপরে গেট স্টার্ট, ইউজ পাসওয়ার্ড ইউজ করতে বলছে, পাসওয়ার্ডটি ইউজ করলাম। তারপরে কিন্তু আপনাদের এখানে দেখবেন যে সেই আগের যে মেলটি ক্রিয়েট করলাম সেই মেলটি কিন্তু চলে আসছে। এখানে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, এটা এই নতুন যে জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এটা ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের কোনো রকম মোবাইল নাম্বার কিংবা আদার্স কোনো জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হয়নি। তবে যদি আপনাদের এরকম মোবাইল নাম্বার কিংবা আদার্স কোনো জিমেইল অ্যাকাউন্ট চায়, জিমেইল অ্যাকাউন্ট চাবে না, অর্থাৎ আপনার একটি মোবাইল নাম্বার চাবে। যদি মোবাইল নাম্বার চাই এরকম কোনো অপশন দেখায় তাহলে আপনারা কিন্তু সেখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের একটি মোবাইল নাম্বারের ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি সাবমিট করবেন। সাবমিট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। আমি অ্যাকাউন্টটি ভেরিফাই করলাম না, যেহেতু আমার অনেকগুলো মেল আছে। আপনাদের দেখানোর জন্য আমি একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এটা কিন্তু আপনারা এখন ব্রাউজ করতে পারবেন, অর্থাৎ প্লে স্টোরটি ওপেন হয়ে গেল, আপনারা প্লে স্টোরটি এখন ব্যবহার করতে পারবেন। আবার কিন্তু সেম এরকম যদি আপনারা ইউটিউব দেখতে চান ইউটিউবও কিন্তু এখন আপনারা দেখতে পারবেন, ইউটিউব ব্রাউজ করতে পারবেন, ইউটিউব আদার্স যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো সাবস্ক্রাইব করতে দেখেন অটোমেটিক কিন্তু সাইন ইন হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আমার দেখানো যে ফর্মুলা সেই ফর্মুলায় কিন্তু আপনারা একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখালাম কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। জিমেইল অ্যাকাউন্টটি তৈরি করে দেখালাম আপনাদের, সাইন আপ করে দেখালাম, সাইন ইন করে দেখালাম। সুতরাং আপনারা এভাবে চেষ্টা করবেন। যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো আসলে কিভাবে তৈরি করবেন। ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।